চিকিৎসার কারণে মরে থাকে, এটার জন্য দায়ী হলো ওনার ছেলে, ওনার মেয়ের জামাই। কেন তারা ছিল তার ঘরের মানুষ, তারা খবর দিলে কিন্তু আমরা যাই। আপনি যে বললেন যে ওনার ছেলে অঞ্জনার ছেলে না, অঞ্জনা আপুর পালিত ছেলে। পালিত ছেলে, এটা তো সবাই জানে। তো পালিত ছেলে, হ্যাঁ। একটা আমার শরীরের সন্তান হয় না, আমি একজনকে পালক আনছি, আইনা পরিচয় করেছি সবার সামনে যে আমার সন্তান, তখন কিন্তু আমার মেনে নিতে হবে এটা আমার সন্তান। আর আমরা জনগণ জানি যে যে পালে তারই সন্তান। হ্যাঁ, এরকম কিন্তু হচ্ছে এখন। আমরা যতটুকু জানি যে অঞ্জনা আপুর গার্জেন হিসাবে শিল্পী সমিতি আপনার যে কোনো আর্টিস্টের যদি আপনার অসুস্থ হয়, যে কোনো প্রবলেম হওয়ার পরে কিন্তু শিল্পী সমিতি জানাবে, কিন্তু না জানার প্রয়োজন মনে করে উনি এমনও খবর আমরা শুনেছি যে মানসিকভাবে ওনাকে আঘাত করা হয়েছে। আগে ওনাকে ওয়ালের সাথে ধাক্কা দেওয়া হয়েছে, তারপর ওনাকে আঘাত করা হয়েছে, তারপর মেরে 1 সপ্তাহ যাবত ওনাকে বিছানায় ফালাই রাখার অবস্থা ছিল। পরে আপনার দিকে যখন মারা যায় তা পারতেছে না বলে উনি হসপিটালে নিয়ে গেল ওনার ছেলে। কিন্তু অনেক যারা আর্টিস্ট ছিল, যেসব আর্টিস্ট আপনি দেখতে গিয়েছিল, কিন্তু ওনারা দেখতে যেতে পারে না, নিষেধ করে। মনে হয়েছে আমরা ভালো হয়ে যাবে, আমরা জিনিসটা এরকম ভাবছি। এই কথাগুলো আপনি একটু বলেন। আমি নিজেই তো মনিকে ফোন দিয়েছিলাম যে মনি, আপুর যদি শরীর অবস্থা বেশি হয় আমি বাসায় আসি। তো আপনারা সবাই জানেন, আমি জানি না মিডিয়ার লোক জানে কি না, আমি একজন থেকে 1 লক্ষ টাকা এনে দিয়েছিলাম অঞ্জনা ম্যাডাম, যে কোনো একটা জায়গা রেজিস্ট্রি করবো, হঠাৎ করে রাত্রে তার টাকা দরকার। তো আমি একজন থেকে 1 লাখ টাকা এনে দিচ্ছি, সেই টাকাটা আমাকে 1 তারিখে দেওয়ার ডেট ছিল। তো মনিকে আমি 20 তারিখে ফোন দিলাম যে মনি 1 তারিখে তো টাকাটা দিবে, কনফার্ম তো? হ্যাঁ মামা কনফার্ম, আমি তোমাকে 2 দিন পরে জানাচ্ছি। আমি কেন? আম্মু একটু অসুস্থ, তো আম্মুকে নিয়ে আম্মু একটু সিট। আমি আম্মু কোথায়? বাসায়। আমি তাহলে হাসপাতালে ভর্তি করো না কেন? মামা ভর্তি করামো মায়েরে, মানে এই কথা বললো ফোন রেখে দিচ্ছে। রেখে দেওয়ার পর আমার কেন জানি একটু সন্দেহ লাগছে যে এরকম কোনো রং। তা আমি আবার অঞ্জনা ম্যাডামকে ফোন দিছি, আমার সাথে তার সাথে হোয়াটসঅ্যাপে সবসময় কথা হয়। আমি হোয়াটসঅ্যাপে তাকে ফোন দিছি, ফোন ধরে না। আমি দিতেই আছে। আমার কথা হইলো আমার জিত, ম্যাডামের অসুস্থ থাকলে কেউ না কেউ তো তার ফোনটা রিসিভ করবে। একজন মানুষ যখন অসুস্থ থাকে তার পাশে অবশ্যই কোনো আত্মীয়-স্বজন থাকে, ফোনটা কেউ না কেউ রিসিভ করবে। পরে দেখি কি রাতের তখন বাজে 11:30, এটা হলো 20 তারিখ রাত্রে 11:30 ফোন ধরছে। হ্যালো, হ্যাঁ রতন কি হয়েছে? আবার আমাকে বলতেছে, আমাকে আপা বুঝলাম না কি ব্যাপার, ফোন ধরো না কেন তুমি? তুই জানিস না আমি কথা বলতে পারি না, আমি বাথরুম করে দিছি বিছনায়। কেন? আমার না হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে। আমি কিছুদিন আগে যে মুক্তির বার্থডেতে গিয়েছিলাম, ওখান থেকে এসে আরেকটা প্রোগ্রামে গেছি, ওখান থেকে আমি পুরো অসুস্থ হয়ে গেছি। তা আমি তো, তুমি অসুস্থ তো হাসপাতালে যাও না কেন? হ্যাঁ যাবো, তুই তো জানোস রতন আর্থিক সমস্যা, একটু প্রবলেমে আসছি, টাকা পয়সা তো ভাগ করতে হইব, তারপরে যেতে হবে। তোর টাকাটা দিতে পারতাছি না, এক জায়গায় 10 লাখ টাকা পাবো, ওই টাকাটা আটকে গেছে। ওই টাকাটা মনে করার এই 30 তারিখ রাত্রে পাবো, পাইলে 1 তারিখে তোর টাকাটা দিয়ে দেবো, তোর 1 লাখ টাকা হাওলাতে দিয়ে দেবো, 1 লাখ টাকা আমি তোকে দিব। কে আপা, আমি 1 লাখ টাকা দিব কেন? তো 1 লাখ টাকা তোর আমি দিব, তোর ঘরটা ঠিক করবি তুই, তোর ঘরটা একটু সমস্যা, আমি দেখি ভিডিও কল আমার সাথে কথা বলে। তো বলছে আমি বলছি আপা তুমি আগে সুস্থ হও, তারপরে টাকার চিন্তা হবে। এই তার সাথে আমার লাস্ট কথা 20 তারিখে। তা 1 তারিখে যখন আমার ফোনটা কেউ মানে দিচ্ছে না, মনি ফোন দিচ্ছে না, টাকা দেওয়ার ডেট ফোন দিচ্ছে না, আমি 1 তারিখে বাড়ছে, 2 তারিখে আমি মনিকে ফোন দিছি, মনি ফোন ধরে না, আবার দিছি ধরে না, আবার দিছি ধরে না। প্রায় 4-5 ঘন্টা পরে মনি ফোন ব্যাক করছে আমাকে। মনি ফোন ব্যাক, মামা বলো। আমি কই তোমরা তো কালকে টাকা দেওয়ার ডেট গেছে, টাকা দিলা না? আমার তো মহিলা এসে টাকার জন্য ধরছে। মামা টাকা কি দিব? টাকা দিব, কয়েকদিন দেরি হবে, তুমি মহিলার থেকে আর কয়েকটা দিন ডেট নাও, আমি একটু প্রবলেম আছে। আমি কি? আম্মুকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছি। আমি কোন হাসপাতালে? তখন বললো যে ওই যে মান্না ভাই যে হাসপাতালে ছিল ওই হাসপাতালে। এতটুকু আমি জানি যে হাসপাতালে ভর্তি। তারপরে এরপরে আর কি হলো আমি জানি না। টাকাটা কি আপনি মনিকে দিয়েছিলেন নাকি অঞ্জনা আপুকে টাকাটা দিয়েছিলেন? টাকাটা মনি অঞ্জনা আপা দুইজনে গিয়ে আমার বাসার থেকে। না, আপনি প্রথম বলেছেন যে মনি টাকাটা আপনার কাছ থেকে নিয়েছে। আপনি প্রথম বলেছেন যে মনিকে দিয়েছেন। মনি বলছে যে টাকাটা আমি দিচ্ছি। এখন কি মনি কি টাকাটা ওনার কাছে চাওয়া? টাকাটা তো মা ছেলে মিললেই আনছে, কিন্তু মানে টাকাটা ডেট যখন দিছে, যে মনি বলছে যে এক জায়গা থেকে 10 লাখ টাকা পাইলে আমার টাকাটা আগে দিয়ে দিবি। আমি যে একজনের থেকে জামিন ধরে আইনা দিলে তার টাকাটা আগে দিতে হয়। তো অঞ্জনা ম্যাডাম মনিকে বলে দিচ্ছে যে মনি তুই কিন্তু 1 তারিখে রতনের টাকাটা দিয়ে দিস। কইছে আচ্ছা। এই জন্য মনি বলছে যে টাকাটা তুমি 1 তারিখে আমার থেকে নিয়ে যাও। মানে এই প্রবলেমে পড়ার আগে এই কথা, যখন প্রবলেমে পড়ছে তখন তো আমার থেকে টাইমই নিয়েছে। তো টাইম নেওয়ার পরে আমি গেছি সাভার শুটিংয়ে। 2 তারিখে 3 তারিখে আমি সাভার শুটিংয়ে গেছি। 3-4 আমি সরষাখাতে শুটিং করছি, একটা নাটকের শুটিং করছি। যে ফাহান ভাই আছেন আমাদের, ফাহান ভাই নাটকের, ওই ফাহান ভাইয়ের উপরে গল্প বেস করে, মানে আমরা আমাদের স্বপ্নের হিরো থাকি উনি, ওনাকে নিয়ে একটা নাটক তৈরি করছি।
তো ওইটার শুটিং করছি আমি সর্ষেখাতে, সাভারে আর নদীতে পইরে আমি শুটিং করছি, মানে পানিতে। তো শুটিং করার পর ওইখান থেকে আসার পর আমি একটু মানে অসুস্থ হয়ে গেছি, মানে এই পাউটাতে একটু ব্যথা পাইছি। তো পাওয়ার পর আমি অসুস্থ, আমি ঘরে শুয়ে রয়েছি। এর মধ্যে আমাকে যেদিন অঞ্জনা ম্যাডাম মারা গেল আর আগের দিন আমাকে স্বপ্নাপু ফোন দিচ্ছে। না, স্বপ্নাপুকে আমি ফোন দিছিলাম, ফোন দিছি পরে স্বপ্নাপু ধরে নাই, পরে স্বপ্নাপু ব্যাক করছে। ব্যাক করার পর রতন কী হয়েছে, আমি তো হাসপাতালে ছিলাম। আমি তো কে তোমার কী হয়েছে? তো আমার কিছু হয় না, তুই জানিস না অঞ্জনা ম্যাডাম যে অসুস্থ, পিজিতে ভর্তি। আমি কই না, আমার তো মনে বললো ইয়াতে ভর্তি করে, ওখান থেকে নিয়ে আসছে পিজিতে ভর্তি করে। তো আচ্ছা যাক, ভালো কথা আপা, তাহলে আমি কালকে আপারে দেখতে আসবো। তো আপা এর আগে আমার কাছে বলছিল, তুই তো মুরগি পালাস, আমাকে একটা মুরগির মাংস রান্না করে খাওয়াবি, তুই অনেক সুন্দর সুন্দর রান্না করস, টিকটক ভিডিও দেখার বলে। আমি তো আচ্ছা আপা তুমি কী দিয়ে খাবা? বলতে ছোটো ছোটো গুলালু দিয়ে মুরগির মাংস রান্না করছে। আমি আচ্ছা ঠিক আছে। তা আমি করলাম কি যে আমার না, আমার মনে নাই যে ব্রেন স্ট্রোক করলে তো খেতে পারে না, কিন্তু আমি কিন্তু রাত্রি মুরগিটা জব করছি, জব করে ফ্রিজে রেখে দিয়েছি যে সকালবেলা অনেক সময় লাগবে। সকালে একটা মুরগিটা রান্না করছি আলু আর আমার গাছের সিম দিয়ে আমি রান্না করছি, ঝোল ঝোল করে রান্না করছি, আর পোলাও রান্না করছি, আর শুটকি ভর্তা বানাইছি 2-3 পদে। তো ওইটা আমি টিফিন বাড়িতে করে আমি পাঞ্জাবিটা পরছি, রেডি হচ্ছি যে হাসপাতালে আসবো দেখতে। তো আমি তো মনিকে ফোন দিয়ে আমি ঠিকানাটা নিই, পিজিতে আমি জানি, পিজি বেডরুম তো জানি না। মনিকে ফোন দিয়েছে পর মনি একবারই ফোন ধরে ফেলেছি। 10 বার আমাকে মনি কই তুমি? আমি হাসপাতালে আইতেছি, হাসপাতালের ঠিকানাটা দাও। মামা তুমি হাসপাতালে আইসো না, তুমি অ্যাডমিসিতে চলে যাও। কেন? কামুল লাস্ট অ্যাডমিসিতে আসবে। এই কথা শোনার পরে তো আমার হাতের থেকে বাটিটা পড়ে গেছে। আমার ভাই বিশ্বাস করেন, আমি খালি পাশের বাসায় খালি চাবিটা দিয়ে আসছি যে আমার বাসার একটু দেখেন, আমি একটু আসতেছি। আমি একটা পাঠাও নিয়ে চলে আসছি অ্যাডমিসিতে এসে আমি পুরো কনফার্ম হইলাম যে অঞ্জনা ম্যাডাম মারা গেছে। আমি নিজেকে নিজে সেদিন আমি আপনারা আসলেন কিনা আমি জানি না, আমি সেদিন কথা বলতে পারতেছিলাম না, কিন্তু মানে আমি বিশ্বাসই করতে পারতেছি না। অনেকে বলতেছে কি তুই টাকা পাবি না, টাকার টেনশন। আমি তো টাকার টেনশন তো মানুষ মনি যেহেতু বাচ্চা আছে আর হাজব্যান্ড আছে, টাকা আমি পাবোই, কিন্তু আমার টেনশন হইলো ভালো মানুষ কথা বললাম 20 তারিখে রাত্রে, আজ থেকে তার আমি লাশ দেখতে আসলাম। মানে এই জন্য আমি খুব আপসেট। তো ঠিক আছে, মনির এখানে ভুল আছে, একজন অনেক ভুল আছে। আচ্ছা, আপনি একজন খুনিকে কিন্তু আমি না দেখে খুনি বলতে পারি না, তাই না? সে তাকে সন্তান বানাইছে একটা আপনি যখন আমাকে ঘরে জায়গা দিবেন, নিশ্চয়ই আমাকে বিশ্বাস আছে, ভালোবাসা আছে বলে ঘরে জায়গা দিচ্ছেন। তাহলে এখন আপনাকে ঘরে জায়গা দিচ্ছেন দিকে কি আমি আপনাকে কেয়ারটেক করবো না? এটা তো নিশ্চয় সম্পূর্ণ দায়িত্ব আমার। এখানে মনির ভুল, মনি কেন চিকিৎসা করে না, মনি কেন শিল্পীকে ফোন দেয় না, মনি কেন সমিতিতে জানায়নি। টাকার সমস্যা থাকলেও ফোন দেওয়া উচিত ছিল। আলমগীর স্যারের সাথে ভালো সম্পর্ক, পল্লীর সাথে ভালো সম্পর্ক, ফোন দেওয়া উচিত ছিল যে আম্মু এরকম অসুস্থ, আপা আমি তো হাসপাতালে ভর্তি করতে পারতেছি না, আমার একটু টাকা পয়সার প্রবলেম বা ব্যক্তিগত সমস্যা, আপনারা একটু বলে দেন। কে না করবে? অঞ্জনা ম্যাডাম কি ভালো না বাসে? মনির কিন্তু এইখানেই ভুল। যদি মনি কোনো অপরাধ না করে থাকে তাহলে মনির কেন এটা জানাইলো না? নিশ্চয়ই মনি কোনো অপরাধ করছে, যে কারণে মনি মিডিয়াকে জানায় না, মনি চলচ্চিত্র শিল্পী সমিতিতে জানায় না। তো আমি আপনাদের কাছে, মিডিয়ার কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে আমি বলছি, এটা তথ্য আপনারা বের করবেন যে ম্যাডাম কিভাবে মারা গেল। ওনার শরীরে আর অনেক স্পট পাওয়া গিয়েছে। আপনারা পোস্টমর্টম করেন, তাকে লাশ তুলে পোস্টমর্টম করলে তো ধরা। পোস্টমর্টম তো করায় নাই। কেন করায় না? না করে মাটি দিল কেন? এটা তো আরেকন নাই। আপনারা যেহেতু জানছেন যে একটা আঘাত, তাহলে কি পোস্টমর্টম করানো উচিত ছিল না? সন্দেহজনক লাশকে মাটি দেওয়া উচিত হয়েছিল। তাহলে আজকে 9 দিন 10 দিন না কয়দিন হলো, আজকে 12 তারিখ না 3 তারিখে মারা গেছে, তাহলে এখন কিভাবে পোস্টমর্টম করেন? এখন কথা হলো অপরাধীকে আপনারা ধরবেন, মিডিয়া আছেন, আমাদের সরকার আছেন, আমাদের সমিতি আছে, আপনারা অপরাধীকে ধরে উপযুক্ত শাস্তি দিবেন, যে ভবিষ্যতে যাতে কোনো অপরাধী আর এরকম কিছু না করতে পারে। মনিকে সবাই সন্দেহ করছে, মনিকে সবাই সন্দেহ করছে, একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, মনি দুজে এই জায়গায় দোষারোপ নাই হয়ে থাকে, তাহলে ওকে আজকে ওনার মার মৃত্যুবাসী উনি কেন আসে নাই? আজকে মিলাদ, ওনাকে আমি ফোন দিয়েছি, মিলাতে আজকে আসে নাই কেন? আর দ্বিতীয় প্রশ্ন হলো, ওনাকে পরবর্তীতে এক সাংবাদিক ওনাকে ফোন দেওয়া হলো ইন্টারভিউর জন্য, উনি ইন্টারভিউ দেয় নাই। একটা বেসরকারি টিভি চ্যানেল একটা ইন্টারভিউ দিয়েছিল, বলতেছে উনি ফোনে বলছেন, কলে কথা বলেছে, উনি বলেছে যে আচ্ছা আপনি যে শিল্পী সমিতিতে মৃত্যুর ব্যাপারটা জানান নাই, অসুস্থ ব্যাপারে আমি সরি। এটা আবার কেমন কথা? উনি সরি বলছে, আমি জানাইতে পারিনি সরি। না, নিজের মা মরে যাচ্ছে, আমার মা মরে গেলে আমি সারা ইন্ডাস্ট্রিতে চিৎকার করে বলবো ভাই আমার চিকিৎসার জন্য টাকা দেন, আমার মা মরে যাচ্ছে। তাহলে আমি কেমন সন্তান? আমি মনে করেন আপন সন্তান না, আমার পালছে ছোটবেলা থেকে, পালা যেই কথা আর নিজের সন্তান একই কথা। একটা মানুষকে ছোট থেকে বড় করছে, তাহলে মনি আবার এটা কোন ধরনের? তাহলে অবশ্যই মনি অপরাধী আমি মনে করবো। আপনি কি ধরে নিচ্ছেন যে এই মৃত্যুর সাথে, অঞ্জনার মৃত্যুর সাথে ওনার ছেলে জড়িত আছে? অবশ্যই আছে, একটা সন্তান তো জড়িত থাকবে। মার ভালো থাকলেও সন্তান থাকবে, খারাপ থাকলেও সন্তান। এখান থেকে প্রকাশে বোঝা যাচ্ছে যে মনি এটার সাথে পুরাটাই
জড়িত আছে জড়িত আছে, মনি কেন এমনকি time ওই মতো চিকিৎসা ওর করে ইয়াতেই নাই? মারা গেল, ওই মারছে, হ্যাঁ। মানুষ টর্চার করে ওই মারছে। তাইলে মনিকে আপনারা তদন্ত করে বের করেন, মনিকে টর্চারিং করলেই তো মনি সব কথা বলবে। আইন আদালত পারে না এমন কিছু আছে নাকি? মনিরে ধরে এখন আপনারা শিল্পী সমিতি থেকে কোনো ব্যবস্থা নেবেন নাকি, মামলার কোনো ব্যবস্থা নিচ্ছে? মিলাদের পরে আর কি আমরা আমাদের উদ্যোগ নিবে কি করা যায় এটা। মানে সবাইকে ভেবেচিন্তে কাজ করতে হবে, বুঝেন না যে একটা মানুষ মরে গেছে তারপরে আরেকটা মানুষ বেঁচে আসছে, এটা একটা মানে বিশাল ব্যাপার স্যাপার। তো আর উনি কিন্তু অনেক টাকা ঋণ করে গেছে, যেমন আমার কাছে 1 লাখ টাকা না, আর কালকে মিশা ভাই শুনে কোন জায়গায় বলে একটা 95 কোটি টাকা চেক একটা পাইছে, শুনলাম আমি হ্যাঁ পেয়েছে, সেই টাকার জন্যই কি ওনাকে মেরে ফেলা হয়েছে? এটা আমি শুনছি যে অঞ্জনা ম্যাডাম নাকি বাবার বাড়ি সম্পদ পাইছে, তো ওই সম্পদ সেই টাকার জন্যই কি আমার মানে মনে হয় সে সেই এর সাথে আমার মৃত্যুর সাথে সন্দেহ হাত হচ্ছে যে আছে? ওই সম্পদটা নিয়েই কিন্তু মানে তার আসল কাল হয়ে দাঁড়াইছে। আচ্ছা। তো এটা আপনারা তদন্ত করেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা তদন্ত করে এটা বের করেন।